শেয়ারই তো করিনি। এত লেট আসে। এখন দেখা যাচ্ছে? তাহলে প্রজেক্টটা কি করবেন? আচ্ছা প্রজেক্টটা দেখেন, তাহলে আমরা যে প্রজেক্ট করব এরকম একটা প্রজেক্ট, এটা দেখতেছেন? তারপর নিচে আসি, তারপর এই প্রোডাক্ট গুলা, সব প্রোডাক্টে ক্লিক করলে একটা পপআপ আসবে, পপআপসে একটা ডিটেলস থাকবে, তারপর আমরা একটা বাটন ইউজ করতে পারি, ক্লোজ মডেল ক্লিক করলাম, তারপর এরকম একটা স্লাইড, তারপর এইটা এটা গেল হোম পেজ। ঠিক আছে, হোম পেজ দেখছেন? কোনটা? বাল না, এই ডিজাইন কনসেপ্টটাকে প্যারালাল ডিজাইন বলা হয়। মানে স্যার ব্যাকগ্রাউন্ডে ইমেজ ফিক্স করে দেওয়া হয় কোন একটা নির্দিষ্ট সেকশনের পিছনে। হ্যাঁ, যাই ওটা আমরা শিখবো, সমস্যা নাই। আরেকটা পেজ আছে প্রোডাক্ট পেজ। তো প্রোডাক্ট পেজের ডিজাইন হবে আমাদের এরকম, এই যে এখানে ক্যাটাগরি থাকবে, তবে এখানে যে প্রোডাক্টের লিস্ট গুলো থাকবে, তারপর ফিচার প্রোডাক্টের ডিজাইন থাকবে। ঠিক আছে, এই হচ্ছে প্রোডাক্ট পেজের ডিজাইন। তারপর সিঙ্গেল প্রোডাক্টে যাই, সিঙ্গেল প্রোডাক্টটা দেখতে আমাদের এরকম হবে। স্যার এই ওয়েবসাইটে কয়টা পেজ থাকবে? হ্যাঁ, মানে মাল্টি পেজ যেগুলো এই স্টোরের মধ্যে এরকম ডিজাইন থাকবে। আর এটা সাইট টোটালি আমাদের ফুললি রেসপন্সিভ হবে, কোনো কম্প্রোমাইজ থাকবে না। ওকে স্যার, মানে এইবারে আমরা শিখবো রেসপন্সিভ কিভাবে, ফুল রেসপন্স। আর ডিজাইন তো দেখতেছেনই নাকি? স্যার একটু ফন্টও শিখলে ভালো হতো স্যার। ফন্ট কি হতো স্যার? ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, ওটাও শেখাবো। আচ্ছা, বুঝছি। তাহলে খুব একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা প্রজেক্ট। এটা করলে আশা করি, জানি কেউ করবেন না, তারপরও জাস্ট বলে দিচ্ছি। করবো স্যার, করবো স্যার, যার করার সে করবেই স্যার, অবশ্যই করবো স্যার। মানে এই প্রজেক্ট করলে আশা করেন যে অলরেডি আপনাদের 2টা প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার কথা নাকি? তো অলরেডি 2টা প্রজেক্ট কমপ্লিট। এই মোনালিসা আছেন? আচ্ছা, আজকে থেকে যে প্রজেক্ট গুলো করাবো কালকে পাবো আপনার থেকে? নাকি ক্লাসে করবেন না এই ভয়ে? তাহলে আপনার থেকে ডেইলির কাজ ডেইলি পাবো এরপর থেকে, বুঝি না বুঝি। ওকে, আচ্ছা। আর কোনো ধরনের অজুহাত চলবে না যে কারেন্ট ছিল না, এই ছিল না, ওই ছিল না। বাস ডেইলিটা ডেইলি, সহজ হিসাব। আচ্ছা, তো কি বলতেছিলাম, তাহলে এই একটা খুব বড় একটা প্রজেক্ট, এখন এটা আমাদের 5-6 দিন লাগতেই পারে করতে। তো আমরা আজকে থেকেই শুরু করব। তো এই প্রজেক্ট করলে আপনারা বলেন, এই প্রজেক্ট করলে কোনো সমস্যা হওয়ার কথা কি কথা না? না স্যার, হবে না স্যার, স্যার হবে না। খুবই স্ট্যান্ডার্ড লেভেলের একটা প্রজেক্ট। আচ্ছা, শুরু করি নাকি? আচ্ছা, শুরু করার আগে তো আমি এটার একটা স্টার্ট আপ ফাইল গুলা নিয়ে রাখছি, যে প্রজেক্ট
ফার্নিচার সেটআপ মানে এটা হচ্ছে একটা স্টার্টআপ ফাইল যেখানে আপনার এক কাজ করে আমি আগে এটাকে নিয়ে নেই। যেহেতু ব্যাচ 2 এ করাবো এটা দিয়ে দিই ব্যাচ 1 ব্যাচ 1। আচ্ছা, তো আমরা এটা ফুললি কপি করলাম ইউআরএলটা, ফাইল, নিউ প্রজেক্ট, কি প্রজেক্ট করব বুটস্ট্র্যাপ, লিংকটা কপি করলাম, ক্রিয়েট, ইয়েস। আচ্ছা, তো সব আমাদের এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে সবকিছু কাস্টমাইজ করতে পারি নাকি? জি স্যার। আপনার নোটপ্যাড প্লাস আসবে না? হ্যাঁ, কোন জানি না নোটপ্যাড প্লাস প্লাসে আসবে কিনা। না হইলে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে করবেন, কোনো সমস্যা কি, যেভাবে আছে সেভাবে করবেন। আচ্ছা, এটা করতেছি জাস্ট মানে এটা যে জরুরি এটা না, এটা আমার সুবিধার জন্য করতেছি। সবগুলো আমি আমার পিএইচপি স্ট্রম এডিটরে নিয়ে নিলাম, ওইখান থেকে আমার কাজগুলো চলবে। আচ্ছা, তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের ডিজাইন গুলা। আর আমাদের কি কি আছে একটু দেখে নেই, যে কিছু স্টার্টআপ ফাইল আছে। তো যদি আমরা প্রথমে index.html ওপেন করি, সেইখানে দেখি কি কি আছে। তো মেটা চার্সে ইউটিএফ, এটা কি ফন্ট ভার্সন। এই লিঙ্কটা হচ্ছে কিসের জন্য? রেসপন্সিভের জন্য। কিসের জন্য? রেসপন্সিভের জন্য। আচ্ছা, আর এটা কিসের জন্য? স্ক্রিনের কি এর স্ক্রিন হবে? ক্রস ব্রাউজার, ক্রস ব্রাউজার সাপোর্ট। আর এখানে বুটস্ট্র্যাপের সোর্স ফাইল ইউজ করা। কি ফাইল? সোর্স ফাইল, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4.3 ভার্সন। কত ভার্সন? 4.3। আচ্ছা, তারপর এখানে যে আমার একটা যে স্টাইল, যেটা আমি স্টাইল করব, আর এইখানে হ্যাঁ, আর এখানে একটা গুগলের ফন্টস এনে রাখছি। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি একটা লিঙ্ক, এটা পরে দেখাবো যে কেমনে আনছি, কিন্তু এটা হচ্ছে ফন্ট ফ্যামিলির একটা সিরিয়ান লিঙ্ক। ঠিক আছে, এটা দিলে আমার ফন্ট ফ্যামিলি গুলো কি হবে? অ্যাক্টিভ হবে, আমরা ফন্ট গুলো কাজে লাগাতে পারবো। বুঝছি? জি স্যার, কোডিংটা চালু আছে? হ্যাঁ, চালু আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা সাইট আইকন ফাইন্ডার, এখান থেকে পরবর্তীতে কাজ করলে তখন দেখাবো, আপাতত কমেন্টস দিয়ে রাখছে। আর এটা হচ্ছে যে jQuery mint.css, যেটা jQuery সাইট থেকে নামানো। তারপর বুটস্ট্র্যাপ ওই যে জেএস, আর অ্যাপ জেএস হচ্ছে ওই যে আমরা যে মেন জেএস এ কাজ করি না, সেটার ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। আচ্ছা, স্ট্রাকচার বুঝছি, কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রেসপন্সিভটা আমরা স্যার কোথা থেকে পাবো স্যার? রেসপন্সিভ এর জন্য যে লিংক, এটা এই লিংকটা স্যার দেখাবে, এই যে এই লিংকটা, এই লিংক দিলে রেসপন্সিভ সাপোর্ট করবে। লিংকটা কি স্যার আমরা বুটস্ট্র্যাপ থেকে নিব? না, এটা এডিটরই আপনাকে দিয়ে দিবে। আর না হলে এখান থেকে কপি করে নিয়ে যেতে পারেন, নাহলে সার্চ দিলেও পাবেন রেসপন্সিভ লিংক। আচ্ছা স্যার, তাহলে তো অনেক সময় মানে দেখি যে কোয়েরির যে লিংকটা, ওটা এই অ্যাড ট্যাগের নিচেও থাকে, আবার বডি ট্যাগের নিচেও থাকে। এটা কেন এরকম হয় কেন? কোনটা? এই যে কোয়েরির যে লিংক, সিডিএন লিংক অথবা যে কোয়েরি, jQuery মনে করেন যে একটা ইউজ করলে সিডিএন দিয়েও ইউজ করতে পারেন, এইভাবে ইউজ করতে পারেন, অনেক যেভাবে। আমি ওইটা বলতেছি না, বলতেছি ওইটা অনেক সময় দেখি যে বডির নিচে আবার W3 স্কুল থেকে যেটা নেই ওইটা হেডে দিতে হয়, আবার কোম্পানি থেকে
যেটা ওটা আবার বডিতে। আচ্ছা আমি বলি, যেটা jQuery থেকে নামাবেন সেটা বডিতে দিতে হবে, আর যেটা CDN থেকে নামাবেন এটা হেডে দিতে হবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা তাহলে স্ট্রাকচার নিয়ে কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, ব্যাচ 1 ই-কমার্স এটা আমরা রান করলে আমরা দেখতে পারবো একবারে খালি, কিছুই নেই। ঠিক আছে। আচ্ছা, আরো 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 কিছু আসি, যেমন এখানে আমাদের কিছু সিএসএস আছে, যেটা মনে করেন যে স্যাস রিলেটেড, এই যে মেন সিএসএস, মানে স্টাইল না দিয়ে আমি মেন দিছি। আচ্ছা, তো মেন সিএসএস এ গেলে যেটা হবে, এই দেখেন এখানে ওই যে গুগল ফন্টটা ইম্পোর্ট করতে হয়, এগুলো পরে দেখাবো গুগল ফন্টটা কিভাবে ইম্পোর্ট করে নিয়ে আসছি। কিন্তু গুগল ফন্ট ইম্পোর্টের জন্য এই যে এভাবে একটা কি করতে হয়, ইম্পোর্ট ইউআরএল কি করতে হয়। আচ্ছা, সিএসএস এ আমরা একটা ভ্যারিয়েবল কনসেপ্ট আনতে পারি বুটস্ট্র্যাপের ক্ষেত্রে, যেটা হচ্ছে এই যে রুট, কি দিয়ে, রুট দিয়ে। তো রুট দিয়ে এখানে আমি যে কোনো একটা প্রপার্টির নাম নিলাম, আর প্রপার্টির মধ্যে একটা ভ্যালু দিয়ে দেবো, কি দিয়ে দেবো, ভ্যালু দিয়ে দেবো। আর এটা অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, যেমন ব্যাকগ্রাউন্ড একটা var নিলাম, var নিয়ে ওই যে তারপর প্যারেন্থিসিস এর ভিতরে ওই প্রপার্টির নাম, তাহলে আমার ওই প্রপার্টি ওই কালারটা কাজ করবে। মানে এটা হচ্ছে এই ভ্যারিয়েবল কনসেপ্ট আর কি, বুঝছি। আর আপনারা অন্যান্য ইসের ক্ষেত্রে অন্যান্য, যেমন যদি অন্য কোনো প্রজেক্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা, ধরেন এই প্রজেক্টটা বারবার ইউজ না করে আগে এটা আমার আরেকটু বুঝতে হবে। এই যে একটা জিপ করে রাখলেন, কারণ বারবার একই কাজ না করে কি করে রাখলেন, এটাকে বলা হয় স্টার্টার টেমপ্লেট। কি বলা হয়, স্টার্টার টেমপ্লেট। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কি বললেন একজন, স্যার এই যে বুটস্ট্র্যাপের কি দেখেছি স্যার, ওইটাই কি বলছিলেন ওই জায়গায়? মানে একটা আছে যে আপনি মানে পিএইচপি সিএসএস এর মধ্যে ভ্যারিয়েবল কনসেপ্ট নিয়ে আসতে পারেন। ভ্যারিয়েবল কনসেপ্ট বুঝতে নেই যে একটা ভ্যালু স্টোর থাকবে, ওই ভ্যারিয়েবলটা যেখানে কল দিবেন ওই ভ্যালুটা কাজ করবে। স্যার আচ্ছা, তো এখানে একটা রুট, রুট হচ্ছে ডিফল্ট, রুটের মধ্যে আপনি অনেকগুলো প্রপার্টি সেট করে রাখছেন। কি করে রাখছেন, প্রপার্টি অনেকগুলো প্রপার্টি সেট করে রাখছেন। যেমন এটা হচ্ছে ডামি ডেমো নামগুলো, এটা কোনো ফিক্স না, এগুলো ডেমো নাম, মেন হোয়াইট, মেন ব্ল্যাক, ধরেন আরো কিছু কালার আপনি সেট করে রাখলেন। ঠিক আছে। তো যদি কোনো ট্যাগের ভিতরে যদি ওই কালারটা অ্যাপ্লাই করতে চান, এই যে কালার, তো কালার আমরা এইভাবে দিই না, শুধু লিখি ব্ল্যাক লিখি, জি স্যার। তাহলে আমরা কি করছি, হ্যাঁ, তো কালারের মধ্যে কি করলাম, ভার নিলাম, ভার বোঝায় রুটকে, ভার কাকে বোঝাচ্ছে, রুটের ভিতরে প্রপার্টি গুলাকে। তাহলে ভার আমি কোনটা ইউজ করবো, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক, গ্রে, তাহলে এইভাবে জাস্ট প্যারেন্থেসিস এর ভিতরে প্রপার্টির নাম দিয়ে দিলেই অটোমেটিক কাজ করবে। ঠিক আছে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আসবে এগুলো আস্তে আস্তে করতে করতে আরো চলে আসবে। আর ট্যাগ, স্যার ডিরেক্ট কালার করলে কোনো সমস্যা স্যার? কি কালার, স্যার মানে সোজা সোজা কালার কোড বসায় দিলে কোনো সমস্যা নাই, কিন্তু মনে আমি আপনাদের স্ট্যান্ডার্ড দেখাচ্ছি, যেটা যেটা ক্লায়েন্ট পায়, আর যেগুলোর মাধ্যমে আপনারা ওই যে সেল, মানে সেল রিলেটেড যেসব টেমপ্লেট থাকে সেগুলো এইভাবেই আপনার করতে হয়। জি স্যার। আচ্ছা বুঝতে পারছি। জি স্যার। কারণ এরকমই ফরম্যাট চাই, কারণ দেখা যায় যে একই কোড বারবার যাতে রিপিট না হয়, এই কারণে মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিস্টেম। আর এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং প্রজেক্ট, এটা এমন তেমন না। এটা কি ধরনের প্রজেক্ট, ফ্রিল্যান্সিং প্রজেক্ট। এরকম প্রজেক্ট করতে পারলে ধরেন $100 আপনাদের নগদ দিবে ক্লায়েন্ট। ঠিক আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, যে কোয়েরি আছে, বিজ্ঞানীদের জন্য $100 নাকি? এটা তো বিগিনাররা করতে পারবে না, এটা তো করলে ওই যে অ্যাডভান্স ডিজাইনাররাই করবে এরকম প্রজেক্ট। স্যার আপনারা করলে এটা কতদিন সময় লাগবে এটা পুরো প্রজেক্টটা করতে? কত, একদিন লাগবে। আর আমি তো ওই প্রথম থেকে করব না, আমার তো বিভিন্ন একটা টেমপ্লেট আছে, ওইটাই কপি পেস্ট করে এখানে কাস্টমাইজ করে দিই, শেষ। আচ্ছা তাহলে কি বলতেছিলাম,
আচ্ছা, আর 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 কোনো সমস্যা নাই তো? আর এখানে ফন্ট ফ্যামিলি গুলো আমরা ইউজ করছি, এই যে দেখেন ওয়েব ফন্ট, অনেকগুলো ফন্ট ইউজ করছি। এই ফন্ট গুলা এই যে গুগল ফন্ট থেকে নামানো। কোথা থেকে নামানো? গুগল ফন্ট। তো গুগল ফন্ট থেকে কেমনে নামানো হয়? মনে করেন যে আপনি এখানে যাবেন, শুধু ফন্ট লিখলেই হবে। ফন্ট লেখেন, ফন্ট লিখে আগে ফন্ট দিলেই আসতো। না, আগে ফন্ট লিখলেই আসতো। আচ্ছা, তো আপনার যে কোনো একটা ফন্ট সার্চ দেন, যেমন আপনার এই দেন কনডেন্স। আরেকটা ফন্ট ছিল, নাম ছিল কি জানি, এই যে লিব্রে ব্যাক্স ভিলে, ঠিক আছে? তো মনে করেন এরকম একটা ফন্ট, এরকম একটা ফন্ট আছে, এটা ক্লিক করেন। ক্লিক করে এখন এটা আপনি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? এইভাবে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করলে চলে আসলো। জাস্ট ভিতরে ঢুকে এই যে এই ফন্ট গুলো কপি করে নেন। এখন আপনি বোল্ড নিবেন, তো একটা নিয়ে নেন, একটা নিয়ে কপি করে আপনার ফন্টে বসায় দেন। দেন এই ফন্ট গুলো থাকে কি টিটিএফ আকারে, কি কি থাকে, ঠিক আছে? কতগুলো WOFF? এগুলো সব ফন্টের একটা ভার্সন, ঠিক আছে? আচ্ছা, এটা ফন্টগুলো স্যার আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি, তাই না? হ্যাঁ ডাইরেক্ট ইউজ করতে পারেন। এই ইউআরএলটা কপি করে, ঠিক আছে? এগুলো দেখাবো এখানে, জাস্ট টাচ দিয়ে স্কিপ করতেছে। এগুলো সবই আমাদের আসবে আস্তে আস্তে, ফন্ট কিভাবে ইউজ করবো না করবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক নাকি? নেই কোনো সমস্যা? আর ইমেজের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে, আর ক্লায়েন্ট যেহেতু আমাকে পেজে দেয়নি, আমি আপনাকে দিচ্ছি না। দিলে আমিও দিতাম, না দিলে নাই, দিচ্ছি না। আচ্ছা, ইমেজের ক্ষেত্রে যেটা আছে, এই ইমেজ গুলা, ইমেজ নিয়ে কোনো টেনশন না স্যার। ঠিক আছে? সুন্দর সুন্দর ইমেজ গুলা, ঠিক আছে? তাহলে ইমেজ নিয়ে তো কোনো টেনশন নেই, আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের কাজ শুরু করতে পারি নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে শুরু করি। তাহলে ব্যাচ 1 ই-কমার্স, তাহলে আমরা প্রথমে যেটা করব, লগো রেডি করব, তারপর মেনু করব নাকি? তারপর সার্চ আইকন, তারপর হ্যাঁ কার্ড, কার্ড বাস্কেট যেটাকে বলা হয়, শপিং বাস্কেট। আচ্ছা, তো এটার জন্য আমরা যেটা করব, এটা এটা পরে বোঝাচ্ছি এটার কাজ। আপাতত আমরা আমরা একটা হেডার নিলাম। কি নিলাম? কি নিচ্ছি? হেডার, ঠিক আছে? এখানে কমেন্ট দিলাম ন্যাপ বার, কি তৈরি করবো হেডারের ভিতরে? ন্যাপ বার। আর এখানে বললাম এন্ড ন্যাপ বার। ঠিক আছে, আমি যে ফরম্যাটে বানাচ্ছি ওই ফরম্যাটেই কাজ করবেন, মানে ন্যাপ বার শুরু, ন্যাপ বার শেষ নাকি? নেই কোনো সন্দেহ আছে শেষ হয়েছে? আচ্ছা, তো ন্যাপের জন্য আমরা বুটস্ট্র্যাপ একটা ক্লাস ইউজ করি, ন্যাপ। কি ইউজ করি? ন্যাপ। আচ্ছা, যেটা আমরা দেখছি কপি পেস্ট করে, কিন্তু আপাতত টাইপিং করে রাখি। তারপর ন্যাপ ক্লাস, তো ন্যাপ ক্লাস কি হবে আমাদের? ন্যাপ বার।
ন্যাপ ক্লাস কি নিতে হয়? ন্যাপ মানে এটা হচ্ছে বিল্ট ইন ক্লাস। এগুলো কি ক্লাস? বিল্ট ইন ক্লাস, ঠিক আছে, বুটস্ট্র্যাপের বিল্ট ইন ক্লাস। তো এগুলো আমাদের নিতে হবে ন্যাপ বার। তারপর এখানে ন্যাপ বার এখন আপনার কেমন চাচ্ছেন? আমি বললাম ন্যাপ বার এক্সপান্ড লার্জ, মানে লার্জ একটা চাচ্ছে। কিরকম ন্যাপ বার চাচ্ছে? লার্জ লার্জ চাচ্ছে। ন্যাপ বারের কালার তো আমরা বললাম ন্যাপ বার লাইট, মানে লাইট কালার, মানে সাদা। কি কালার চাচ্ছে? সাদা 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 কালার। ওকে, আচ্ছা। এখন এখানে যে কোনো কালার দিতে পারবো আমরা? হ্যাঁ, লাইট দেন, ডার্ক দেন, আরো আছে লাইট ডার্ক, বুঝছি। আচ্ছা, তো এটা ন্যাপ ন্যাপ বারের স্ট্রাকচার তৈরি করলাম যে একটা লার্জ ন্যাপ বার, একটা লাইট কালার। আচ্ছা, এখন আসি ন্যাপ বারের ভিতরে কি থাকবে। তো ন্যাপ বারের ভিতরে কি রাখবো? তাহলে এ ডট মানে একটা ক্লাস ন্যাপ বার ব্র্যান্ড, কি লগোর ক্ষেত্রে নেওয়া হয়, লগোর ক্ষেত্রে নেওয়া হয়, ঠিক আছে। আমরা যদি লগো ইউজ করি তাহলে ক্লাসটা কি নেওয়া হয়? বিল্ট-ইন ক্লাস। আচ্ছা, তো আমাদের পেজ আছে মাল্টিপল পেজ, ওই যে ইন্ডেক্স, ইন্ডেক্স প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট, স্টোর, 4টা পেজ আছে। তো এখন আমরা যদি এখানে দেখি লগোতে ক্লিক করলে কোথায় যাচ্ছে? হোম পেজে যাচ্ছে নাকি? তাহলে আমরা এখানে বলে দিলাম index.html, মানে আমার এখানে লগোতে ক্লিক করলে কি হবে? index.html চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ, তাহলে আমরা লগোটা নিয়ে আসি নাকি না আনবো না? আনবো নাকি? আচ্ছা, এখানে বললাম img, তাহলে ইমেজ স্ল্যাশ কি হবে? লগো png, ঠিক আছে। আর অল্টার ট্যাগ, অবশ্যই আমরা ইমেজের ক্ষেত্রে অল্টার ট্যাগ ইউজ করব, কারণ এটা ইউজ না করলে আমার কোডটা স্ট্যান্ডার্ড হবে না। কি হবে না? ঠিক আছে, একটা W3 কোড ভ্যালিডেশনের একটা সিস্টেম। কোম্পানি লোগো, মানে লগোটা কি ধরনের? বললাম কোম্পানির লোগো, ঠিক আছে। যদি একটু রিলোড দেই, আসছে লগো, কোনো সমস্যা থাকলেও কি করার নাকি? আচ্ছা, তো এখন যে কনসেপ্টটা করা হয় বুটস্ট্র্যাপে, আপনারা যদি মেনু বারে গিয়ে দেখবেন যে এখন কনসেপ্ট হচ্ছে যে এটা একটু বড়, ঠিক আছে। এটাকে বলা হয় টুগলার। কি বলা হয়? টুগলার। আচ্ছা, তো টুগলার কেমনে? তারপর টুগলারে কাজ করতে হয় যে আপনার মেনু বার থাকবে একটা টুগলার। তো এইটা হচ্ছে একটা পেজ, মানে প্রথম হচ্ছে লগোর পেজটা। প্রথম কিসের পেজ? লগোর পেজ। থাকলে দিবেন, না থাকলে নাই। তারপর হচ্ছে টুগলার। তো টুগলারের জন্য আর এখানে কোন ফোল্ডারটা ফাঁকা রাখছি? ইমেজের এখানে ইমেজটা দিলাম, তারপর ওয়ার্ড এ আর টি এটা তো ফাঁকা রাখলাম, এটাই স্ট্যান্ডার্ড। এটা তো ফাঁকা রাখিনি, এটা তো লিখে দিছি। আগে করছিলাম। আচ্ছা, ওটা আগে করছিলাম, ওটা মানে ফাঁকা রাখলে মানে এটা জিনিস না, অল্টার না দিলেও তো কাজ করে। করবে কি করবে না? করবে, কিন্তু অল্টার দেওয়া হয় এই কারণে, সাপোজ যদি আমার মনে করেন যে কোনো কারণে ইমেজটা মিস হলো, তাহলে যদি আমি রিলোড দিই এখানে, আমার কি আসতেছে? সেই কারণে অল্টারটা দেওয়া হয়। কোনো কারণে বাইরে মিস হলে এখানে যাতে বোঝা যায়। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। না, আচ্ছা, এই সবাই শুনতেছেন? আচ্ছা, এখন আমার যেটা করতে হবে মেনুর জন্য এরকম একটা টুগলার, কি করতে হবে?
টুগলার। আচ্ছা, তো টুগলারের জন্য যেটা করতে হবে, প্রথমে একটা বাটন নিতে হবে। যেখানে বললাম btn ডট navbar টুগল টুগলার, ঠিক আছে, btn ডট navbar টুগল, তাহলে বাটন ক্লাস navbar কি টুগল, ঠিক আছে। আচ্ছা, এখন এটা ট্যাব দিয়ে আনতেছেন? হ্যাঁ, কন্ট্রোল ট্যাব। শুধু ট্যাব আচ্ছা টাইপ বাটন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে একটা অ্যাট্রিবিউট লাগবে। কি লাগবে? আচ্ছা, অ্যাট্রিবিউট হচ্ছে, সেটা হচ্ছে ডেটা টুগল। কি কলাপ? কলাপ মানে কি? মানে ক্লিক করলে কি হবে? কলাপস করবে নাকি? ডেটা টুগল কি হবে? কলাপস হবে ক্লিক করলে। আরেকটা হচ্ছে যে এই বাটনের কোন এলিমেন্টের সাথে, মানে কোন ট্যাগের সাথে বা কোন সেকশনের সাথে আপনি কানেক্ট করবেন নাকি? আরো সহজভাবে বোঝাই, মনে করেন এই একটা ডিজাইন নাকি, মানে ডিজাইন যখন ছোট হবে তাহলে কি আপনি হেডার সেকশনে এই বাটনটা শো করাবেন, নাকি ব্যানার সেকশনে, নাকি এই সেকশনে, কোন সেকশনে শো করাবেন? তো যেখানে শো করাবেন সেটার জন্য ই করবেন, তাহলে এখানে অপশন দিয়ে দেন কি টার্গেট। একটা হচ্ছে ডেটা টোগল, একটা হচ্ছে ডেটা টার্গেট। এখানে বললেন ডেটা টার্গেট। কি বললেন? এখানে একটা আইডি নেন, আর এই আইডিটা যে সেকশনে কল দিবেন সেই সেকশনে সেটা কাজ করবে, ঠিক আছে। তাহলে এখানে একটা আইডি নিলাম, কি মাই ন্যাপবার। কি আইডি নিলাম? মাই ন্যাপবার। তাহলে এখন এই আইডিটা যে সেকশনে ইমপ্লিমেন্ট করবেন সেই সেকশনে কি হবে? এই বাটনটা কাজ করবে। ওই সেকশন ছোট হইলে এই বাটনটা কি করবে? কাজ করবে। ওকে, তাহলে আমি এখন যেটা করব, তাহলে বাটনের একটা ডিজাইন নিয়ে নিই। আই ডট fs ডট fa, বাটনের কি জানি আসলে ডিজাইনটা। আচ্ছা, এই ডিজাইন, তো এই ডিজাইনটাকে কি বলা হয়? ফন্ট অসম। ফন্ট অসমেরও লিংক দেওয়া আছে, সোর্স ফাইল, মনে রাখবেন। বাস, ঠিক আছে। তাহলে আই ক্লাস fs বার, তাহলে আমাদের একটা কি চলে আসবে? বার চলে আসবে। আচ্ছা, রিলোড দেই, যদি স্ক্রিন ছোট করে, দেখেন আসছে। তাহলে বাটন চলে আসে। আর বাটনটা কোন সেকশনে শো করবে, মানে কোন কোন সেকশনে এই বাটনটা আমি অ্যাক্টিভ করাবো সেটা আমাকে বলে দিতে হবে। আচ্ছা, যাক মাই ন্যাপ। এখন এই আইডিটা যেখানে কল দেবো সেখানে সেটা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, কোনটা কলাপস হবে? আমার কলাপস মানে কি? ঝরে পড়া। তাহলে যে নিচে কলাপস হবে, ক্লিক করলে নিচের দিকে যাবে, এটা হচ্ছে কলাপস। হ্যাঁ, যে সেকশনে, মানে যে সেকশনে ক্লিক করলে কাজ করবে। কলাপস মানে নিচের দিকে যাবে। শুধু কলাপস করার জন্য না, আরো কিছু শুধু কলাপস, শুধু কলাপস। আচ্ছা, তারপর আমরা একটা মেন ডিভ নেই। মেন ডিভ নিচ্ছি, সেখানে বললাম কলাপ ডট কলাপ, ঠিক আছে। তাহলে কলাপস ন্যাপবার কলাপ। তা আমি চাচ্ছি যে এই যে ডিপটা নিচ্ছি সেই ডিপের মধ্যে আমার এই কলাপসটা কি করবে? কাজ করবে, বুঝতে পারছি? মানে বাটন নিচে উপরে আর এই ডিপ নিচে, মানে এখানে আমি আমার কলাপসটা কাজ করাবো। আর কলাপস কাজ করার জন্য এখানে বললাম আইডি কি ছিল? মাই ন্যাপবার।
তাহলে এই বাটনের সাথে এই ডিপটা কি করে দিলাম, কানেক্ট করে দিলাম। আর তো যদি এইটা কানেক্ট হয়ে যায় তাহলে বললাম যে এটা কি হবে, কলাপস হবে, আর ন্যাপ বার কলাপস ক্লাসটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, বুঝছি। মানে আমরা এখন ওইটাতে কি আইকনটাতে ক্লিক করলে এই পার্টটা সক্রিয় হবে, কলাপস হবে। আচ্ছা, আর কলাপস হওয়ার জন্য তাহলে মেনু বার গুলো অ্যাড করি, এই যে এই লিস্ট গুলো অ্যাড করি। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যাড করার জন্য এটা একটা ডিফল্ট ক্লাস আছে, বুটস্ট্র্যাপে গেলে দেখতে পারবেন। আচ্ছা, এইভাবে না দিয়ে আমরা জেন কোডিং ইউজ করি। জেন কোডিং হচ্ছে ইউএল ডট, যদি কোনো ক্লাস অ্যাড মানে একটা ট্যাগের পর কোনো ক্লাস অ্যাড করতে চাইলে ডট, আইডি অ্যাড করতে চাইলে হ্যাশ। ঠিক আছে, এখানে বললাম ন্যাপ বার ন্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাস মেনুগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, তারপর ডট বললাম এমএক্স অটো, ট্যাব দিলাম, তাহলে একটা ক্লাস নিলাম ইউএল ক্লাস ন্যাপ বার ন্যাপ। ন্যাপ বার ন্যাপ হচ্ছে যে নেভিগেশন বারের জন্য যে লিস্ট গুলো নিব। এমএক্স অটো মানে কি, হ্যাঁ অ্যালাইনমেন্ট অটো মিক্স। ঠিক আছে, তাহলে মার্জিন অটো। ঠিক আছে, মানে মিডিল স্পেসে আনার জন্য। আচ্ছা, তাহলে এখন কি নিব আমরা, এলআই কি নিব, এলআই। তাহলে বললাম এলআই, এলআই মানে এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ফিক্স ক্লাস নেভিগেশনের জন্য। এটা আমি কোনো বানাইনি, আমি বানাইলে আমাকে ধরতে পারতাম। ঠিক আছে, একটা হচ্ছে যে ন্যাপ বার ন্যাপ। ইউএল এর ক্ষেত্রে আমরা নিতে হয় কি ন্যাপ বার ন্যাপ, আর এলআই এর ক্ষেত্রে কি নিতে হয়, ন্যাব আইটেম। ঠিক আছে, তো ন্যাব আইটেম, ন্যাব আইটেমের মধ্যে যেটা করতে হবে, আচ্ছা এখানে আমরা আরেকটা করতে পারি, যেমন এমএক্স এখানে 2 নিতে পারি আমরা। আচ্ছা কেন, আচ্ছা এমএক্স টা বুঝাই, বুটস্ট্র্যাপ এমএক্স। আচ্ছা, হরিজন্টাল সেন্টারিং এমএক্স এর কাছ থেকে, মানে হরিজন্টালি কি করবে, সেন্টার করবে। আর অলসো ইনক্লুডিং এমএক্স অটো ক্লাস বা হরিজন্টালি সেন্টার ফিক্স, মানে ফিক্স করার জন্য এমএক্স অটো। ঠিক আছে, আর যদি ফিক্স সেন্টার না করতে চান তাহলে কিছু রেশিও আছে। রেশিও কিরকম আছে, 0 1 2 3 5 পর্যন্ত আছে। ঠিক আছে, আমি কত দিচ্ছি, 2, বুঝছি, মানে হ্যাঁ একটু বাম দিকে বেশি যাবে, মানে একটু রাইটের দিকে বেশি যাবে এমএক্স টু, আর যত কমাবেন তত রাইটের একটু আগে আসবে। এটা হচ্ছে ইউনিট মেজারমেন্ট। আচ্ছা, এটা গেল। আরেকটা আমরা নিতে পারি যে দেখুন, যেমন এখানে আছে যে অ্যাক্টিভ আছে না নাকি, অ্যাক্টিভের জন্য বুটস্ট্র্যাপ একটা ক্লাস আমাকে দিচ্ছে, সেটা হচ্ছে ন্যাব অ্যাক্টিভ। ঠিক আছে, কি অ্যাক্টিভ, মানে এই এলআইটা কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। এখন এলআই এর মধ্যে তাহলে আমি এ নেই, এ ডট ন্যাব লিঙ্ক, তাহলে ন্যাব লিঙ্ক, এখানে বললাম ইন্ডেক্স ডট এচটিএমএল, আর এটা হবে আমাদের কি হোম। কি হবে, হোম। আচ্ছা রিলোড দেই, দেন হোম চলে আসছে নাকি আসে না, আচ্ছা তাহলে দেখেন, এই যে দেখেন পুরো সেন্টারে আসছে নাকি একটু সেন্টারের পরে গেছে, সেন্টারে। তো অটো থাকলে একবারে সেন্টারে থাকতো, আর 2 দিছি সেন্টারের পরে, এটা হচ্ছে মেজারমেন্ট। এখন বলছেন এমএক্স2। আচ্ছা
আর এটা হচ্ছে বিল্ট ইন ক্লাস বুটস্ট্র্যাপে যদি ন্যাপ বার নিতে হয় এভাবে নিতে হবে, ইউএল এর মধ্যে ন্যাপ বার ন্যাপ নেবেন। তারপর যদি আপনি কোনো অ্যালাইনমেন্ট করতে চান এখানে এক্সট্রা ক্লাস এমএক্স অটো বা এমএক্স2 দিতে পারেন। এল এর ক্ষেত্রে ন্যাপ আইটেম দিতে হয়, আর এর ক্ষেত্রে ন্যাপ লিঙ্ক দিতে হয়। এটা হচ্ছে মানে ফিক্সড ক্লাস, এটা দিলে বুটস্ট্র্যাপ অটোমেটিক সিরিয়ালাইজ হয়ে যায়। অটোমেটিক কি হয়ে যায়? সিরিয়ালাইজ হয়ে যায়। তাহলে আমরা এটা কপি করি 4 বার। স্যার এমএক্স এর ফুল কি? মার্জিন এমএক্স এর মার্জিন এমএক্স এর ফুল ফর্ম হচ্ছে এমএক্স, মনে নেই আমারও। জানি মনে আমরা স্পেসিং এমএক্স, এম দিয়ে তো মার্জিন বোঝায়, আর এক্সটার মনে নেই। আচ্ছা ঠিক আছে, দেখি মানে মনে পড়লে আপনাকে বা কোনো সোর্স থাকলে আমি আপনাকে ই করবো, ঠিক আছে? স্যার এক মানে ডানে বামে হয়তো স্পেসিফিক না না, এক্স অন্য জিনিস, এক্স এর একটা মিনিং আছে কিন্তু এখন এমএল দিলে স্যার ইয়াতে চলে যাবে। এমএল তো যেমন 4টা আছে, এমএল হচ্ছে লেফট রাইট বটম এরকম, কিন্তু এক্সট্রা একটু মানে এখন মনে পড়তেছে না, কিন্তু মার্জিন ওই মানে এটা জানি যে স্পেসিং এর জন্য, ঠিক আছে? আচ্ছা হোম, আচ্ছা হোমের ক্ষেত্রে আমরা যেহেতু ন্যাব অ্যাক্টিভ প্রত্যেক পেজে একটাই রাখবো। অ্যাক্টিভ কি প্রত্যেক পেজে, এই একটা ক্লাস প্রত্যেক পেজে একটাই লাগবে, সেই কারণে আমি, আচ্ছা এটা পরে বুঝাই নিলে আবার, আচ্ছা থাক ডেটা আছে। আচ্ছা এটা বললাম কি প্রোডাক্ট, আবার নিলাম আরেকটা কি আছে সিঙ্গেল প্রোডাক্ট নাকি, আরেকটা কি আছে স্টোর স্টোর। আচ্ছা ইন্ডেক্স, এটা প্রোডাক্টের সাথে লিংক করে দেই প্রোডাক্ট ডট এইচটিএমএল, আর এটা সিঙ্গেল প্রোডাক্ট এইচটিএমএল আর স্টোর ডট এইচটিএমএল, তা প্রত্যেকটা মেনুর সাথে লিংক করে দিলাম। ফরম্যাট দেয় না স্যার? কি ও না ঠিক আছে, তাই হচ্ছে আগে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। না না, আচ্ছা দিলাম, এখন আমাদের চলে আসছে, সবগুলো চলে আসছে না? স্যার আচ্ছা ফন্ট নিচে একটা স্যার দেন আসছে কলাপস, লেখাগুলো একটা ফন্ট নিচে, এটা কি স্যার কেমনে এভাবে? ফন্ট নিচে, এই যে আমরা ফন্ট ফ্যামিলি ডিফল্ট ইউজ করতেছি মেন সিএসএস এ, সবগুলো লেখা এইভাবে আসবে? এই যে ফন্ট ফ্যামিলি মালি কারসিভ, এই দুটো ফ্যামিলি ইউজ করতেছি ফন্টে আমরা। আসবে স্যার, বডিতে চাইলে কোথায় একটু ফন্টে আসবে? হ্যাঁ চেঞ্জ করতে পারবো আমরা, স্পেসিফিক টার্গেট করে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তা আমরা একটা ফন্ট ফ্যামিলি মানে এটা দেখাবো পরে, কিন্তু যেহেতু কোশ্চেন করছেন এই যে বডিতে আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করছি মালি আর কি কারসিভ, ঠিক আছে? তো এই তাহলে ওই ফন্ট ফ্যামিলির এই ডিফল্ট আসতেছে, ঠিক আছে জি স্যার, নাকি ঠিক নাই? ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা এটা হলো, এখন এটা কমপ্লিট করে ফেলি নাকি? জি আচ্ছা তো এটা কি হচ্ছে আমাদের সার্চ স্টার ক্লাস। অ্যামাজন সার্চ আইকন অ্যামাজন একটু কাম একটা শার্ট আর একটা শার্ট অ্যামাজনের আইকন এটা আচ্ছা অ্যামাজনের একটা শার্ট আচ্ছা, তাহলে আমরা কি করব এখন? তাহলে এই ডিপ তো মেনুর জন্য নাকি, পুরো ডিপটা মেনুর জন্য, তো ঠিক এর নিচে আমরা কি করব একটা ন্যাপ বার আইকন নেব। কি নেব মানে আইকনের জন্য, তাহলে আমি এখানে বললাম div ডট কি ন্যাপ বার আইকন, ঠিক আছে? তো এটা একটা ন্যাপ বার মাই আইকনস নেওয়ার জন্য, কি নেওয়ার জন্য
ব্যাপার আইকন আইকনস তো নেওয়া যাবে। আচ্ছা, তো ন্যাপবার আইকন নিলাম আর এখানে বললাম i.fs.fa সার্চ, ঠিক আছে? তাহলে আমার ওই যে ফন্ট অসমের সার্চ আইকনটা পেয়ে যাবে। যাবে কি যাবে না? আসছে? দেখেন ন্যাপবার আইকন নেওয়ার ফলে কি হচ্ছে, একবার অটোমেটিক, এটা কি আমি বলছি সিএসএস দিয়ে নাকি অটোমেটিক একবার রাইট সাইডে নিয়ে গেছে? অটোমেটিক স্যার যদি আমরা mx2 নেই হ্যাঁ, তাহলে কাজ করবে, ওটা সমস্যা নাই, বুঝছি। জি স্যার আচ্ছা, তো এটা হচ্ছে সুবিধা, মানে এই বুটস্ট্র্যাপে ক্লাস ইউজ করার ফলে। আর এই প্রজেক্টে ম্যাক্সিমাম ক্লাসগুলা মানে দেখবেন যে প্রত্যেক প্রজেক্টের 70-80% ক্লাসগুলো এখান থেকে কভার পাবেন। কিন্তু এখনো বলি করতে হবে, বুঝেন না বোঝেন করে যান, এটা নিজের পোর্টফোলিও হিসাবে উঠান, খুব ভালো হবে। ওকে স্যার আর না হলে দুইটা কানের যে এক্সাম্পল দিয়েছিলাম। আচ্ছা, কিন্তু একটা কথা হচ্ছে কিন্তু 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 ছোট স্ক্রিন আমি চাচ্ছি না শো করবে। কি করবে? ছোট স্ক্রিনে শো যেন না করে শো যেন না করে। তাহলে আমরা এখানেই ক্লাস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডিনান। ডিনান মানে কি? ডিসপ্লে নট ডিসপ্লে নান। ডিসপ্লে না তাহলে কি চলে গেছে? চলে গেছে না? জি স্যার আচ্ছা, তাহলে ডিএলজি ফ্লেক্স মানে ডিসপ্লে লার্জে কি থাকবে? শো করবে ঠিকই শো করবে, কিন্তু ডিসপ্লে ছোটতে শো করবে না। ফ্লেক্স কি ফ্লেক্সিবল স্যার মানে একটা ডিভাইস ফ্লেক্সিবল রেশিও, এটা হচ্ছে ডিএলজি ফ্লেক্স। মানে ডিসপ্লে লার্জ পেয়ে একটা হচ্ছে নান করে দিলাম ডিসপ্লে, যেটা সিএসএস এ করতাম ওটা আমরা এইচটিএমএল এর ক্লাসের মাধ্যমে করতে পারছি। ডিসপ্লে নান ডিএলজি ফ্লেক্স মানে লার্জে কি থাকবে? ফ্লেক্সিবল থাকবে এই আইকনটা, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, ক্লিয়ার নাকি সমস্যা? ক্লাসগুলো স্যার মনে থাকে না এই যে প্র্যাকটিস করলে মনে থাকবে, না করলে মনে থাকবে না। আর যদি এক সপ্তাহে একবার বসেন তাহলে মনে থাকবে না, স্বাভাবিক। আচ্ছা, সেম এখন আমরা যেটা করব, সার্চ আইকন তো আনলাম, আনছি। জি স্যার এখন আনবো এই যে এইটা, ঠিক আছে? এখানে ক্লিক করা যায়, যেন এখানে ক্লিক করা অপশন নাই, এখানে কিন্তু কি করা যায়? ক্লিক করা যায়, আবার হোভারও আছে নাকি? জি স্যার আবার সুন্দর একটা ডিজাইনও আছে যে এত মানে প্রোডাক্ট কতগুলো অ্যাড হয়েছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আচ্ছা আমরা এক কাজ করি, আলাদা আলাদা ডিপ নিয়ে করি, সেটা বেটার। এটা হচ্ছে মেইন ক্লাস, এটা কি মেইন ক্লাস। আচ্ছা, তো এখানে বললাম কমেন্ট দিয়ে সিঙ্গেল আইকন, কি আইকন? সিঙ্গেল আইকন। আর এখানে বললাম এন্ড সিঙ্গেল আইকন, ঠিক আছে? আচ্ছা, এটা নিলাম পুরোটা, মানে এই ওই দুইটার জন্য একটা ক্লাস নিলাম, ন্যাপ বার আইকন, ডি নান, ডি ফ্লেক্স, ঠিক আছে? এটা এখানে কাজ করবে। আর সিঙ্গেল সিঙ্গেলের জন্য আলাদা ক্লাস নেই, সেটা বেটার হবে। তাহলে বললাম ডি, ওই যে সেম ন্যাপ বার আইকন, কি বললাম? ন্যাপ বার আইকন ডট mx2। এখন mx2 আশা করি বোঝানোর দরকার নেই, আছে? না স্যার বসে আচ্ছা, mx2 এখন দেই i.fs.fa সার্চ। আচ্ছা, একটু রিলোড দেই, এই আমার সার্চ, ঠিক আছে? কোনো চেঞ্জ নাই, চেঞ্জ এখনই দেখতে পারবেন। এটা কপি করি,
আর এটা লাগবে না। এখন আমরা এই দিয়ে করব, কি দিয়ে করব? সেখানে সরি আইকন। আচ্ছা দাঁড়ান একটু দেখে নিই, আইকন না আইকন। নাম্বার আইকন, তাহলে আইকন সে আইকনই হবে, ঠিক আছে? তো কনফিউশন হয়ে যায় মাঝে মাঝে, এস হবে কি হবে না, যাই হোক। আচ্ছা এটা বুঝছি, ওকে। এখন আমরা কোনটা করবো, যে শপিংটা আনবো নাকি? শপিং আনার জন্য এখানেও সেম ক্লাস নেই, নাম্বার এই যে আইকন, ঠিক আছে? আর এখানেও দিলাম কি mx2 dot mx2, ঠিক আছে? আচ্ছা, আর এর ভিতরে আমরা কি দিব? আইকন I dot fs f fa সব শপিং কার্ট, ঠিক আছে? তাহলে শপিং কার্টের আমার একটা আইকন কি হবে, চলে আসবে, আসছে বাই ডিফল্ট কি ব্লু কালার নাকি? বাই ডিফল্ট ব্লু কালার। আচ্ছা, আর ঠিক মেন এখানে আমরা একটা ক্লাস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ন্যাপবার কার্ট আইকন, ঠিক আছে? আর এই আইকনের কাজ দেখেন, বুঝে গেছে কি বোঝা যায়নি? আচ্ছা বোঝা যায়নি, আচ্ছা এটা কেটে দিই। এখানে কি বললাম, ন্যাপবার কার্ট আইকন, আর এটার সাথে ওই স্টোরের লিঙ্কটা করে দিই, স্টোর ডট এচটিএমএল। আচ্ছা রিলোড দেই, দেন কিছু আসছে, চলে গেছে স্যার। চলে গেছে। আচ্ছা আচ্ছা, ন্যাপবার কার্ট আইকন এটা কেন দিচ্ছে এটা পরে বোঝাচ্ছি, আপাতত এটা করে ফেলি। এফএস এফএ তারপর কি আসলো, শপিং কার্ট নাকি? স্যার এফএস শপিং কার্ট। আচ্ছা আমাদের কার্ট আসছে, এবার আসছে, স্যার আসছে, এবার আসছে নাকি? আচ্ছা এখন কার্টের মধ্যে একটা লেখা আছে, কি আছে? লেখা আছে। আচ্ছা এখন এখন আসি, এখানে একটা মিনি ডিভ ডট, এটা একটা বুটস্ট্র্যাপের ক্লাস, কার্ট আইটেম, কি বললাম? কার্ড আইকন আইটেমস হবে, আইটেমস কত বললাম? সাপোজ 2, কত? দেখেন, ঠিক আছে? নিচে আছে, ওই জায়গা পাইনি আর, নিচে চলে আসছে। mx2 দিলে যা আসবে যে এটা চাপতে থাকবে অটোমেটিক। আচ্ছা তাহলে এটা 2 কি হয়ে গেছে, নিচে চলে আসছে। আচ্ছা এটা বুঝছি কি বুঝিনি, কার্ট আইটেম পরে বুঝাচ্ছি। ন্যাপবার কার্ট, টুটা দিয়ে আমাদের কি কাম হইলো? এই যে এখানেও তো দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে না? কোনো সাবমিট করলে তখন পুরো মানে মানে প্রোডাক্টে থাকে না, আপনি যখন প্রোডাক্ট অ্যাড করেন তাহলে এরকম বাস্কেটে একটা সংখ্যা থাকে যে আপনি কতগুলো প্রোডাক্ট অ্যাড করছেন না, জি স্যার, ওটা থেকে ওইটা থাকে। তো আমাদেরও সেম, আমাদের যেমন, তাহলে আমি যেহেতু এর সাথে ম্যাচ করে আমি কাজ করতেছি, তাহলে অবশ্যই এরকম দিতে হবে নাকি? আচ্ছা স্যার, বুঝতে পারছি? তো এটা ডিজাইন করবো, এটা তো এরকম ফালায় রাখবো না, এটা বাস্কেটের উপরে শো করবে। টুটা কোথায় শো করবে? বাস্কেটের উপরে। আমার বাস্কেটের উপরে শো করবে। তো সেই ক্ষেত্রে আচ্ছা এখন সিএসএস এ যাবো না থাক?
সিএসএস এ যাই, সিএসএস এ এখন থেকে আমরা কমেন্টস ইউজ করবো, যে ঠিক এরকম এই ছোট্ট একটা করে কমেন্টস। আর না বুঝলে স্যার আমরা তো সিএসএস ব্যবহার করতাম, যে স্টাইল ডট সিএসএস, আপনি সেটা ব্যবহার করছেন মেইন ডট সিএসএস স্টাইলের বদলে। নামের সমস্যা নেই, আপনার নাম একটা ইউজ করেন, প্রবলেম নেই, না ওইটা বলতে যে স্টাইলের বদলে এটা ব্যবহার করছেন মেইন ডট সিএসএস। সমস্যা নাই, আপনি তাহলে স্টাইল করে নেন, প্রবলেম। আচ্ছা এখন আসি ন্যাপ বার। কোন সিএসএস এইভাবে কমেন্ট দিয়ে রাখবেন যে আপনি কোন সেকশনে কাজ করতেছেন, ঠিক আছে, মানে কোন বিষয় নিয়ে কাজ করতেছেন, সুন্দর করে একটা ছোট কমেন্ট দিয়ে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন আমাদের যে টুগলারে কি আছে, একটা কালার আছে না, কিন্তু আমার টুগলার দেখেন ক্লিক করলে একটা তো পুরা চারপাশে বর্ডারও চলে আসে, আবার একটা আবার কালারও চেঞ্জ করতে হবে নাকি। আচ্ছা তাহলে তাহলে করে ফেলি, তাহলে এখানে আমরা একটা ক্লাস এসেছিলাম টুগলারের ন্যাপ বার, কি নামে ক্লাস নিয়েছে, ন্যাপ বার টুগলার, ঠিক আছে, কি ন্যাপ বার টুগলার, তাহলে এখানে নেন ন্যাপ বার টুগলার। এখন শুরু করেন। আচ্ছা, তো প্রথমে কি দিতে হবে, আউটলাইন, প্রথমে কি চাচ্ছে, আউটলাইন নান, মানে টুগলারে কোনো আউটলাইন হবে না। আউটলাইন বলতে হচ্ছে যে এই যে আমার বাইরে বর্ডার না। এই যে ক্লিক করলে যে চারপাশে যে বর্ডার চলে আসে সেটা থাকবে না। জি স্যার। আচ্ছা, কিন্তু আমি তো দিছি, কাজ করতেছে। না আচ্ছা বললাম বর্ডার না, এখন আসতেছে। আচ্ছা যদি একটা থাকে না যে মানুষে খুব একটা একটা হচ্ছে যে মানুষে খুব একবার একবার বুঝিয়ে দিলে বুঝিয়ে দেওয়া নাকি, আর সেকেন্ড টাইম যদি না মানে, স্যার নাম ডিসপ্লে ড্রপ হুম, মানে একটা হচ্ছে ভদ্র ভাষায় মানানো, একটা কি ভদ্র ভাষা মানানো। আচ্ছা, তো ভদ্র ভাষা যদি না মানে তাইলে একটা প্রপার্টি আছে ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, দেন মানছে। জি স্যার। ওই যদি আমরা কাজ না করে এটা দিলে হবে স্যার। হ্যাঁ স্যার ইম্পর্টেন্টের বিষয়টা আরেকটু বুঝিয়ে দেখলেন তো, আর কি বলবো, এখন তো এটা তো বোঝার আপনার বিষয়। নাম দিলাম, ঠিক আছে, নাম দিলে কি হচ্ছে যে আমি চাচ্ছি না কোনো বর্ডার থাকবে, কিন্তু কি হচ্ছে একটা চারপাশে কি হয়ে যাচ্ছে, কিন্তু প্রপার্টি যেহেতু কাজ করতেছে না, আর একটা আছে জোরপূর্বক কাজ করানো, তো কোনো প্রপার্টিকে জোরপূর্বক কাজ করানোর জন্য একটা স্পেস দিয়ে এই যে এক্সক্লামেটরি সাইন ইম্পর্টেন্ট দিবেন, তাহলে কাজ করবে। আচ্ছা স্যার ওকে স্যার স্যার। মানে একটা হচ্ছে ভদ্র ভাষা, আরেকটা কি নাকি, স্যার আর আপনাদের ক্ষেত্রেও কি ইম্পর্টেন্ট ইউজ করবো নাকি? স্যার ইম্পর্টেন্ট একটা ভালো লাগে যে অর্ডারের নাম দরকার নাই। বর্ডার নাম দরকার নেই, না দিলেও চলে। আউটলাইন না দিয়ে জি স্যার বর্ডার নাম দিতাম। কিন্তু দেখেন একটা চারপাশে একটা বর্ডার আছে, দেখছেন, বর্ডার তো আছে। এখন না মানে একটা হচ্ছে ক্লিক করলে, না না আউটলাইনের কাজ ছিল যে ক্লিক করলে একটা দুইটার মধ্যে পার্থক্য দেখেন। এমনি তো বর্ডার আছে না, আবার ক্লিক করলে চারপাশে আসে, মানে দুই জায়গায় কাজ করতে হবে। দুইটাই কাটতে হবে। আচ্ছা, তো প্রথমে বললাম আউটলাইন কি নান, কিন্তু নানে শুনে নেই দেখে কি করছে, ইম্পর্টেন্ট দিয়ে দিছে, তাহলে কি হচ্ছে আমার এখানে কোনো বর্ডার নেই, আছে
কিন্তু এখানে বাই ডিফল্ট বর্ডার আসছে, তো এখানে এই যে বর্ডার নান করে দিলাম, বর্ডার নান। এটাও যদি না শুনতো কি করতাম, যেহেতু শুনছে যাক ভালো কথা, ভদ্র। এখন এখন এটাকে বাড়ায় দেন, ফন্ট সাইজ একটু বেশি দেন, 35 পিক্সেল, ঠিক আছে। কালার কি লাগবে? ইয়েলো। আচ্ছা, কালার আমাদের এই যে কালার আমরা ভ্যারিয়েবল স্টাইলে ইউজ করব, এই যে মেন ইয়েলো। তো কালারের ক্ষেত্রে এখানে আমরা রুটে তৈরি করে রাখছি কিছু কালার প্রপার্টি গুলো, সেগুলো ইউজ করব। কিভাবে? এই যে কালার, একটা ভার দিলাম, ভারে বলে দিলাম ওই যে ডাবল হাইফেন মেন ইয়েলো। হইছে? ওটাকে ক্লিক করতে হবে, তাহলে হইছে না। হয় নাই। আচ্ছা, না ক্লিক না, এখানে তো ক্লিক ছাড়াই আসতেছে, তো আমার তো ক্লিক করার দরকার নেই, ডাইরেক্ট কালার ফটো। আর যদি না হয় তাহলে কি করতে হবে? আমার ইম্পর্টেন্ট না হইব মানে কি? হয়েছে। তাহলে বুঝছেন ইম্পর্টেন্ট। তারপরে বোঝা যাচ্ছে যে তার ভয়েসটা বেশি বেশি ইম্পর্টেন্ট ব্যবহার করা লাগে। ম্যাক্সিমাম দেখবেন যে সিএসএস এ দেখবেন ইম্পর্টেন্ট লেখা। ইম্পর্টেন্ট মানে মানে জিনিসটা ভদ্রভাবে দেওয়া হয়েছিল, কাজ করেনি, পরে কি করা হয়েছে, জোর খাটানো হয়েছে আর কি। মানে এটা কি স্যার, মানে কোনো প্রপার্টির সাথে স্যার সংঘর্ষ হওয়ার কারণে কাজ করে নাই? হ্যাঁ, এই কারণে ইম্পর্টেন্ট। যদি ইম্পর্টেন্ট দিলেও কাজ না করে মনে করবেন যে অন্য সমস্যা, ঠিক আছে। আচ্ছা, এখন নেক্সট আমাদের একটা ক্লাস আছে, সেটা হচ্ছে ওই যে ন্যাভ লিঙ্ক। কি ক্লাস? ন্যাভ লিঙ্ক হচ্ছে যে আমাদের যে কন্টেন্ট গুলা মেনু বারে। আচ্ছা, তাহলে আমরা এটা তো বুঝছি নাকি? জি স্যার, এটা বুঝছি। ন্যাভ লিঙ্ক, তো ন্যাভ লিঙ্কের ফন্ট সাইজ দেই 25 পিক্সেল। এই যে বড় হয়ে গেছে, ঠিক আছে। স্যার আচ্ছা, একটু বড় করে দেই, এটা তো হইছে আমাদের মোটামুটি আমাদের চলে আসছে। আচ্ছা, তারপর কি করব? স্যার নিচে একটা খবর কোন লাইন আসতেছে, আচ্ছা, বলে একটা লাইন আসতেছে। তো আমি যেটা করব, বর্ডার বটম, কি করব, বর্ডার বটম 2 পিক্সেল সলিড, কি হবে, বা ইয়েলো মেন হোয়াইট। কি বললাম? মেইন হোয়াইট। মেন হোয়াইট মানে আমি চাচ্ছি মানে হোয়াইট তো দেখা যাবে না, দেখা যাবে? দেখা যাবে না, কারণ আমি চাচ্ছি যে যেটা অ্যাক্টিভ থাকবে সেটাই দেখা যাবে, বাদ বাকি কি হবে, দেখা যাবে না, বর্ডার থাকবে কিন্তু কি হবে, শো করবে না। শো করবে না। এখন এটাকে হোভার করব। হোভারের জন্য ওই একটা ক্লাস আছে কি, ন্যাভ অ্যাক্টিভ। কি হোভার না, মানে আমি চাচ্ছি যে অ্যাক্টিভটা শুধু শো করবে, বাদ বাকি গুলো কি করবে না, শো করবে না। শো করবে না। শো করবে না। তাহলে ন্যাভ অ্যাক্টিভটাকে আমরা বলে দেই, স্যার হোয়াইট কালার দেওয়া আছে, মানে শো করবে কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ বুঝতে পারবেন। এটা একটা ট্রিক্স, তো এই সেম দেই, ন্যাভ অ্যাক্টিভ ফন্ট সাইজ 25 পিক্সেল, আর বর্ডার বটম যা আছে তাই, জাস্ট এখানে হোয়াইটের জায়গায় কি হবে, ইয়েলো, ঠিক আছে। জি স্যার। তাহলে দেখেন ইয়েলো আসছে, জি স্যার আসে। কিন্তু সবগুলোতে জি সবগুলোতে কেন আসছে, কারণ আমার সবগুলোতেই ক্লাস অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ আছে। তাহলে মনে করেন যে এই যে হোমে শুধু অ্যাক্টিভ থাকবে, ন্যাভ অ্যাক্টিভ, বাদ বাকি গুলোতে কি থাকবে না, অ্যাক্টিভ থাকবে না।
আর যখন আমি প্রোডাক্ট পেজে কাজ করব তাহলে শুধু প্রোডাক্ট পেজে আমি কোন ক্লাসটা ইউজ করব? ন্যাব অ্যাক্টিভ। বুঝছি? ওকে, আচ্ছা। জি স্যার। আর এখানে ছোট করলে স্যার এই ওই তো পুরাটা পাচ্ছে। আমারটা দেখি। ওকে, নাকি? জি স্যার। তো এক 150 দিয়েছে স্যার। যাক, সমস্যা নেই, এটা তো বুঝছেন, এটা তো আর বোঝানো লাগবে না, লাগবে? না স্যার। আচ্ছা, তাহলে এটা পুরো কমপ্লিট নাকি? জি স্যার কমপ্লিট। এখন আসি কোনটায়? এটায়। এখন শপিং কার্ট। এই যে এই দুইটা আইকনটা ঠিক করে ফেলে দেখেন একটু উপরে চলে গেছে, দেখেন। যদি আমরা একটা মেজারমেন্ট করি, দেখেন মিল নাই, মিল আছে? না স্যার উপরে চলে গেছে। উপরে চলে গেছে। আচ্ছা, যেহেতু উপরে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সাথে আমি তো এটা নিচ্ছি না, তো নেওয়া দরকার। স্ক্রিনশটটা আবার নিতে হবে, নিলে তো আবার ক্যাচ ক্যাচ করবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন এইটাতে কাজ করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এটার একটা ক্লাস নিয়েছিলাম, মনে আছে? কি ক্লাস নিয়েছিলাম? জি স্যার। এই ডিবের কাজ তো শেষ, এখন এই ক্লাস কিনেছিলাম ন্যাপ বার আইকন কিনেছিলাম। নেপার আইকন। ন্যাপ বার আইকন, নেপার আইকন। ঠিক আছে? আচ্ছা, এক কাজ করে ন্যাপ বার, আচ্ছা এখানে আইকন দিয়ে দিই, ঠিক আছে? কারণ দেখা যাবে যে এটা করলে এই সবগুলো চেঞ্জ হয়ে যাবে। জি। তাহলে আমি মেন ক্লাসটাকে একটু জাস্ট নামটা কি করে দিছি, চেঞ্জ করে দিছি, ন্যাপ বার আইকনস। আইকন। নেপার আইকন। আচ্ছা, তাহলে কপি করলাম। মানে ন্যাপ বার আইকন হচ্ছে বুটস্ট্র্যাপে, কিন্তু আইকনস হচ্ছে কার? আমাদের নিজের তৈরি করা ক্লাস। নিজেদের। যেহেতু আমি একটা এস বাড়াই দিলাম আর কি। সেখানেও ফন্ট সাইজ বললাম 25 পিক্সেল। কত বললাম? 25 পিক্সেল। 25 পিক্সেল। দেন, ঠিক আছে? তাহলে এই এরিয়ার মধ্যে যতগুলো কন্টেন্ট আসছিল কত হয়ে গেছে? 25 পিক্সেল। 25 পিক্সেল, ঠিক আছে? জি স্যার। নাকি ঠিক নাই? ঠিক আছে। আপাতত ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। দুটাকে স্যার মার্জিন পার্টিং করতে হবে। কিছু করা লাগবে না। আচ্ছা, পুরো লাগবে স্যার। এখন এখানে নিছিলাম ন্যাপ বার কার্ট আইকন, যেটা যেটা বলছিলাম পরে বোঝাবো, যে এই ক্লাস আমরা সিএসএস ইউজ করবো। কোথায় ইউজ করবো? সিএসএস। সিএসএস এ। আচ্ছা, আর এখানে বাই ডিফল্ট ওই যে আমার কালারটা কিরকম আসছে? ব্লু আসছে। কি আসছে? ব্লু আসছে। তখন এখন আমি এই ক্লাসটা কাজে লাগাবো, ন্যাপ বার কার্ট আইকন। কপি করলাম। আচ্ছা, তো এটা কালার চেঞ্জ করে দেই। তাহলে বললাম কালার, কালার দেওয়ার সিস্টেম কি? বার, তারপর মেন ব্ল্যাক, মেন ব্ল্যাক। কালো হয়েছে? জি স্যার। কালো হয়েছে, কিন্তু হোভারটা কি? ব্লু। ওভারটা ব্লু আছে। হোভারটা ব্লু আছে। ব্ল্যাক। আচ্ছা, এখন হোভারটাও ঠিক করে দেই। তাহলে এটাই কপি করি, ক্লোন, হোভার। আচ্ছা, তো এখানে বললাম মেন, মেন একটা গ্রে আছে, হোভারটা গ্রে করে দিলাম। ঠিক আছে, হোভারটা গ্রে হয়েছে? জি স্যার। জি স্যার। এই যে গ্রে, ঠিক আছে? জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে, অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হবে। কি করতে হবে? অ্যালাইনমেন্ট গুলো আছে। And কার অ্যালাইনমেন্টটা ঠিক করব? সার্চ আর সার্চ না, এখানে একটা ক্লাস নিয়েছিলাম কার্ট আইটেমস। কি? কার্ড আইটেম। এটারই তো অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। তাহলে কার্ট আইটেমস অ্যালাইনমেন্টটা নেই।
ডট কার্ট আইটেমস। আচ্ছা, তো প্রথমে এটার ইজ বলে দিই, কালার বার হোয়াইট, নাকি যে লেখার কালার কি হবে? সাদা। সাদা আছে কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। জি। আর এটার ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড বার, ইয়েলো। ব্যাকগ্রাউন্ড হবে কি ইয়েলো। এখন দেখা যাবে, জি। ঠিক আছে, দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন যেটা রেডিয়াস। এখন যেটা করব, পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট কেউ করলে কি হবে? ভিতরে যাবে। এর উপরে চলে যাবে। লিখতে গেছে? জি স্যার। কই যায়নি তো। হেডিংটা ছাড়বে। আচ্ছা, তো যেহেতু এটা পজিশন আপলোড করতে যাচ্ছে না, তাহলে আমরা এক কাজ করতে পারি, যে আইকন যেটা ছিল কার্ট আইকন, এটাকে পজিশন রিলেটিভ করে দিলাম। কি করে দিলাম? রিলেটিভ। তাহলে ওই জায়গায় ফিক্স হয়ে গেল। আর ওই জায়গায় ফিক্স হওয়ার পর তোমাকে কার্ট আইটেম বললাম পজিশন অ্যাবসলিউট। আচ্ছা। দেন চেঞ্জ পাইছেন? না তো স্যার। পান নেই। না স্যার। আচ্ছা, চেঞ্জ পান নেই, গুড, ভালো কথা। আচ্ছা, তো যেহেতু অ্যাবসলিউট দিছি, এখন কি হবে, জিনিসটা আমি মুভ করতে পারবো, পারবো কি পারবো না? জি স্যার। জি স্যার। তাহলে আমি বললাম টপ -50, মানে নেগেটিভ। কত বললাম? টপ মাইনাস গেছে? উপরে যাবে। আরো যাবে। গেছে কি যায় না? গেছে স্যার। গেছে। গেছে। আচ্ছা, তারপর রাইট করে দেই, যেহেতু 15, রাইট রাইট বলি -25%। রাইট গেছে জি স্যার। জি স্যার। নাকি যায়নি? গেছে স্যার। আচ্ছা, আর যেহেতু এটার ফন্ট সাইজ খুবই ছোট, কি ফন্ট সাইজ ছোট স্যার। তাহলে বলে দেই, ফন্ট সাইজ যেহেতু অনেক ছোট, প্রায় 5 পিক্সেল হবে। 5 পিক্সেল। ঠিক আছে। আরো বড় হবে। আচ্ছা, 10 হবে। ঠিক আছে, 10 12। প্যাডিং দিয়ে বড় করে দেই নাকি? তো প্যাডিং দেই, মনে করেন 5 পিক্সেল, 5 পিক্সেল, ঠিক আছে, বড় হচ্ছে। স্যার। এক্সাক্ট সেম নাকি? ফন্টটা তো ছোট। তো ফন্ট তো এখানেও ছোট আছে। আমাদের টেবিলে ছিল ওই যে আচ্ছা, এটা এখন বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস 50% করে দেন। তাহলে করে দেবে। এই যে ফন্ট সাইজ ছোট মনে হলে 1-2 পিক্সেল বাড়ায় দেন। 7 দেন, বেশি বড় হয়ে গেছে। এই যে, ঠিক আছে, পারফেক্ট। জি স্যার। তাহলে প্যাডিংটা মনে হয় বেশি হয়েছে। প্যাডিং বেশি হয়ে গেছে, তাহলে প্যাডিং এক কাজ করেন, টপ বটম 4 দিয়ে দেন। এবার ঠিক আছে। ঠিক আছে, আরো কমাইলে, আর এটা লেফট রাইট একটু 6 দিয়ে দেন। এটা আরো দিয়ে দেন, 4-3 দিয়ে দেন টপ বটম, তাহলে একটু উপরের দিকে যাবে। এই যে, ঠিক আছে, জি স্যার। দেন। তাহলে আমার এইটুকু কমপ্লিট নাকি? নাকি সমস্যা কোনো? না আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত করেন। নেক্সট ক্লাসে আমরা এই তিনটা সেকশন, এই তিনটা নিয়ে কাজ করব। ওকে স্যার। ওকে।
কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যেহেতু নতুন নতুন ক্লাস একটু এই পর্যন্ত একটু প্র্যাকটিস করে নেন। জি স্যার, ওকে স্যার।